খেজুর ও বাদাম দিয়ে লাচ্ছি তৈরির জন্য নিয়ে নিচ্ছি মিষ্টি দই বেশি বেশি 2 টেবিল চামচ, খেজুর একটি বড় সাইজের, কাজু বাদাম 5টি, কিশমিশ 5 থেকে 6টি, বিট লবণ 1 চিমটি, এলাচ গুঁড়া 1 চিমটি, চিনি 1 টেবিল চামচ। আপনার পছন্দ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠান্ডা তরল দুধ। সবকিছু একসাথে ভালো মতো ব্লেন্ড করে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ফ্রুট লাচ্ছি। এখানে আমি 1 গ্লাস পরিমাণ লাচ্ছি তৈরির জন্য উপকরণ নিয়েছি। পরিমাণে বেশি করতে চাইলে উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। সার্ভ করার সময় ঠান্ডার পরিমাণ বাড়াতে চাইলে দিতে হবে কিছু পরিমাণ আইসক্রিম। এরপর মনের মতো সাজিয়ে পরিবেশন করুন। এখন আমি তৈরি করব ড্রাগন ফলের লাচ্ছি, তাই ফলটি কেটে নিচ্ছি। এরপর ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি বেশি বেশি 3 টেবিল চামচ মিষ্টি দই, 1 টেবিল চামচ চিনি, 1 চিমটি বিট লবণ, 1 চিমটি এলাচ গুঁড়া, 3 থেকে 4 টুকরা ড্রাগন ফল, হাফ কাপ তরল দুধ। সবকিছু দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। ড্রাগন ফলে পানির পরিমাণ একটু বেশি, তাই দইয়ের পরিমাণ বাড়িয়ে নিয়েছি। আরেকটি বিষয় হলো, এই ভিডিওতে যে ফলগুলি আমি ব্যবহার করেছি সবগুলি মিষ্টি, তাই চিনির পরিমাণ ভেবেচিন্তে দিবেন। ব্লেন্ডার করা শেষ, এখন পরিবেশন করব, তাই গ্লাসে ঢেলে সাজিয়ে নিচ্ছি। দেখতে যেমন দুধে আলতা, তেমনি খেতেও জাস্ট ওয়াও। এখন চলে যাব বানানা লাচ্ছির প্রিপারেশন নিতে। প্রথমে পাকা কলা টুকরা করে নিচ্ছি। একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মিষ্টি দই, চিনি 1 টেবিল চামচ, 1 চিমটি বিট লবণ, 1 চিমটি এলাচ গুঁড়া, একটি সাগর কলা ও হাফ কাপ তরল দুধ। সবকিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গেল বানানা লাচ্ছি। এখন গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নেব। এখন বিদায়ের পালা। খোদা হাফেজ।